নমস্কার বন্ধুরা, তো কেমন আছো? তো আজকের আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে ঝটপট চলে এলাম। তো আজকে রাত্রিবেলা একটা ডিমের নতুন রেসিপি বাড়িতে বানাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখে নাও, ডিমের রেসিপিটা বানাতে আমি একটা পেঁয়াজ কেটেছি আর কিছুটা সরষের তেল কড়াই দিয়ে গরম হতে পেঁয়াজটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। তো উপকরণটা তোমাদের একটু ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম, ওতে ক্যাপসিকাম ছিল, টমেটো ছিল, পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা ছিল। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন শীতকালের সময় টমেটোগুলো সবথেকে লাল লাল আর টেস্টফুল হয়। টমেটোগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমার যে ক্যাপসিকাম কুচানোগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিন একঘেয়েমি ডিমের রান্নার রেসিপি খেতে কার বা ভালো লাগে, তাই ভাবলাম যে একটা নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করি। তো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে কষে নেব। তো দেখো হালকা জল জল ভাব হয়েছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলে এর মধ্যে আরেকটু জল বেরোবে, যেহেতু টমেটোটা হালকা সেদ্ধ হবে এখনো। এরপরে আরেকটু হলুদ দিতেই দেখো কালারটা কেমন চলে এসছে। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কা তো দিয়েছি, তাই একটু গুঁড়ো লঙ্কাটা অল্প দিলাম। তোমরা না চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো অবশ্যই, তাতে কালারটা সুন্দর এসে যাবে। তো আমি এগুলোকে ভালো করে কষে নিচ্ছি। রান্না আমাদের বেশিক্ষণ কারোরই করতে ইচ্ছা করে না, তাই চটজলদি কিভাবে হয় সেই পদ্ধতির কথা মাথায় রেখে এইভাবে বানিয়ে ফেললাম। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো কেমন বানিয়েছিলাম। তো দেখো জলটা পুরো শুকনো হয়ে আসতে এরপর আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু জিরে মরিচ গুঁড়ো। দেখো হালকা রেড রেড ভাব হয়েছে না, তেলটা দেখো পুরোপুরি কেমনভাবে ছেড়ে এসছে। মানে এর থেকে বোঝা যায় তরকারিটা কতটা টেস্টি ও কতটা কালারফুল হবে। তো নেড়ে চেড়ে আমার কষা হয়ে যেতে হালকা 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, 1-1.5 কাপের মতো হবে। এর মধ্যে আমি ডিমটা রান্না করে নেব। কিন্তু এর মধ্যে ডিম কোথায় জানো? এই দেখো আমার হাতে এখনো কাঁচা অবস্থায় ডিম রয়েছে, এটাকে আমি সেদ্ধও করিনি, এখনো ভাজিনি। এইবার দিয়ে দেবো ফাটিয়ে, একদম ডাইরেক্ট ভেঙে। অনেক সময় ডিম পোচ খেতে ভালোবাসো, তো আমি এটাকে ডিরেক্ট ভেঙে দিচ্ছি। এর উপর হালকা একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এরপর আমি আরেকটা ডিমও এইভাবে ভেঙে নেব। দেখো একটা ডিম নিয়ে নিয়েছি, এরপর আরেকটা ডিমও ভেঙে আমি এপাশে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে লবণ ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এতে জিরে মরিচ কাঁচা লঙ্কার টুকরো দিতেই পারো। তো কেমন হবে রেসিপিটা বুঝতে পারছো কিছু? দেখা যাক। তরকারির ঝোলটা যখন একদম মাখা মাখা গায়ে গায়ে হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো ঝোলটা কত গায়ে গায়ে লেগে আছে, ভালো করে একটু তোমাদের নাড়িয়ে দেখি। আর ডিমটা দেখো আমি কিভাবে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। কেউ দেখলে বলবে, মনে হবেই না যেন আমি ডিমটা ভাজিনি, একদম ডাইরেক্ট তরকারিতে দিয়ে আমি রান্না করেছি। তো ডিমটা যদি ভেজে রান্না করতাম, দেখো সেই রকমই দেখতে লাগছে না পুরোটা, কেউ বুঝতেও পারবে না যতক্ষণ না তুমি বলবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কেমন লাগলো অবশ্যই সেটাও জানাতে ভুলবে না। আর তোমরা কি কোথা থেকে ভিডিও দেখো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তবে তোমাদের একটু রিপ্লাই করতে পারবো। তো চলো বন্ধুরা, টাটা। আজকের রেসিপির ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা একটু বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো টাটা, আবার দেখা হবে অন্য রেসিপি অন্য ভিডিওতে।